তো এই জায়গায় আমি সর্বশেষ পয়েন্টে যাই, যেটা হলো আমার আহ্বান আপনাদের প্রতি বা আমার আপনাদের প্রতি অনুরোধ। যদি এই কথাগুলো আপনারা স্বীকার করেন এবং মানেন, তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো এই পর্যায়ে কাজ করা, সমাজের মধ্যে বুনিয়াদী পর্যায়ের মধ্যে আমি আসি, এই তিনটা আমার দায়িত্ব। সমাজের মধ্যে আমি দুর্বল, এই সবগুলো জিনিস আমার চোখের সামনে রেখে এবার কাজে ঝাঁপায় পড়া, কাজ করা। কেন কাজ করা? এটা কি আমার অবসর সময় আমি কিছু কাজ করব নফল আমল হিসেবে? না, এটা আপনি করবেন আবারও আল্লাহর কাছে ওজরের জন্য, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য। এই জন্য আপনি এই কাজটা করবেন। আল্লাহ পরীক্ষা করবেন আমাদের, ওই পরীক্ষা থেকে বাঁচার জন্য করবেন। কবরের 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের উত্তর তো মুখস্থ, একটা কাফেরও তো এটা মুখস্থ করতে পারবে না। সহজ প্রশ্নের উত্তর, এক এক শব্দের উত্তর। তাহলে মানুষ পারবে না কেন বলেন? কারণ এটা মুখস্থ করার বিষয় না, এটা প্রমাণ করার বিষয়। সেই প্রমাণটা দেওয়ার জন্য আপনি এই কাজগুলো করবেন। এবং সেই কাজটা আপনি কি করবেন? সেই কাজের জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত তাওহীদের দাওয়াত আপনার দিতে হবে। এবং এটাও আপনি নবীদের কাছ থেকে শিখবেন, আর কারোর কাছ থেকে শেখার দরকার নেই। নবীদের কাছ থেকে শিখেন। নবীদের কাছ থেকে, নবীদের দাওয়ার বৈশিষ্ট্য কি? নবীদের দাওয়ার বৈশিষ্ট্য হলো প্রথমত তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, রাইট, যেটা আমরা এখন আলোচনা করলাম। তারপর নবীরা মানুষকে দেখায় দিয়েছেন প্রধান সংঘাতটা কোন জায়গায়। নবীরা দেখায় দিয়েছেন প্রধান অনেক কিছু দুনিয়ার মধ্যে চলে। আমাদের সমাজে এখন 157টা জিনিস চলতেছে, অসংখ্য ঘটনা। আপনি ফেসবুকে ঢুকবেন, নিউজ পেপারে ঢুকবেন, খবরের পর খবর, ইস্যুর পর ইস্যু। কিন্তু মূল ইস্যু কি? মূল ইস্যু আম্বিয়া কেরাম দেখায় দিয়েছেন, এবং আপনি যদি আম্বিয়া কেরামের অনুসরণ করতে চান, এই কাজটা আপনার করতে হবে। মূল ইস্যু হলো গায়রুল্লাহর নিজাম বনাম আল্লাহর নিজাম, আল্লাহর আইন বনাম তাগুতের আইন। এই বিষয়টা আপনার মানুষের সামনে দেখা দিতে হবে। যখন আপনি বারবার মানুষকে এটা বলে বলে বোঝাতে পারবেন, মানুষ যে কোনো একটা অংশ বেছে নিতে বাধ্য হবে। এটা নবীদের কাজ, হুজ্জত কায়েম করা। তো নবীদের এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো এই দাওয়াতটা আমাদের মানুষের কাছে স্পষ্ট করতে হবে। আপনি আপনার মুখে বলেই করবেন, আর কোনোভাবে আপনি করতে পারতেছেন না, আপনি দুর্বল, কিন্তু এটা বলেই করবেন। এবং এটা আম্বিয়া কেরাম করছেন, আলাইহিমুস সালাম। আম্বিয়া কেরাম আল ওয়ালা ওয়াল বারা শিক্ষা দিয়েছেন, যে আল্লাহর রাহে ভালোবাসা, আল্লাহর রাহে ঘৃণা করা। আমি তাওহীদ এবং তাওহীদের অনুসারীদের ভালোবাসি, আমি শিরক এবং শিরকের অনুসারীদের অপছন্দ করি, এবং আমি সকল শিরকি তন্ত্র মন্ত্রবাদ মতবাদ ব্যবস্থা সবগুলোকে অস্বীকার করি। এই জিনিস আপনার করতে হবে। সকল নবী জিহাদ করেন নাই নাকি করছেন? সব নবী জিহাদ করছেন? বলেন, কনফিউশন আছে কারো? আদম আলাইহিস সালাম জিহাদ করছেন? নূহ আলাইহিস সালাম জিহাদ করছেন? সব নবী জিহাদ করেন নাই, কিন্তু সব নবী কুফর বিত তাগুত করছেন, এবং সব নবী আল ওয়ালা ওয়াল বারা শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা আপনার দাওয়াতের মধ্যে থাকতে হবে। এবং আপনার নবীদের দাওয়াতের বৈশিষ্ট্য হলো তারা ছিল মুবাশশিরিন বা মুনজিরিন। তারা মানুষকে সুসংবাদ দিয়েছেন এবং সতর্ক করছেন। কিসের ব্যাপারে? আখিরাতের ব্যাপারে, যে এই জীবন শেষ হয়ে যাচ্ছে, এটার পরে আখিরাত অপেক্ষমান তোমার জন্য, সেটার জন্য প্রস্তুতি নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে দাঁড়ায় ডাকছেন কিভাবে? ইয়া বনু আমের, ইয়া বনু ফেহের, তোমরা সবাই আসো আসো। তারপর তিনি বলছেন যে আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পেছনে একটা সেনাবাহিনী তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি এটা মানবা? বলে অবশ্যই মানবো, তুমি তো আল আমিন আস সাদিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের এক ভয়ঙ্কর দিনের কথা বলতেছি, আমি তোমাদেরকে এটা ব্যাপারে সতর্ক করতেছি। এবং সকল নবী এটা করছেন, তারা সুসংবাদ দিচ্ছেন এবং তারা সতর্ক করছেন। সেই কাজটা আপনার করতে হবে, এবং আপনার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। এবং আপনার যে কাজটা করতে হবে সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীতে, যে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি ছাগল বা ভেড়া চড়াননি বা মেষ চড়াননি। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও? তখন তিনি বলেন, হ্যাঁ, আমিও কিছু কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের মেষ চড়াতাম। মানে প্রত্যেক নবী রাসূল রাখাল ছিলেন। এই হাদিস শোনেন নাই? আগে শোনেন নাই কেউ? প্রত্যেক নবী রাসূল রাখাল ছিলেন। ইবনু হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, নবীরা রাখাল ছিলেন কেন? কেন আল্লাহ তাদেরকে রাখাল বানাইলেন? যাতে করে তারা নবুয়তের জন্য ট্রেনিং পান। মানুষ ভেড়ার মতো, নবীদের দায়িত্ব হলো রাখালের মতো। এবং ভেড়া কিন্তু মানে কনফিউজ থাকে, ভেড়া ভয় পায়, এবং ভেড়া খুব দ্রুত এলোমেলো হয়ে যায়। তো রাখালের দায়িত্ব হলো ভেড়াকে একত্রিত করা, শান্ত করা, সাহস দেওয়া, গন্তব্য দেখানো, বিপদ পার করে গন্তব্যে পৌঁছে দেওয়া। এবং ভেড়ার মধ্যে বিভিন্ন মেন্টালিটি থাকে, মানুষের মধ্যে বিভিন্ন মেন্টালিটি থাকে। না বুঝে ভেড়া রাগারাগি করে, মানুষ না বুঝে রাগারাগি করে। তো নবীদের এই ট্রেনিংটা হয়েছে যে যাতে করে তারা মানুষের মনস্তত্ত্ব বুঝেন। আমার কথা না, ইবনু হাজার আসকালানীর কথা। আপনারা, আমার কাছে লেখা আছে, বাট আমি আর পড়তেছি না, সময় নাই যেহেতু। তো এই ব্যাপারটাও বোঝা, এই ব্যাপারটা বোঝা যে যারা আপনাকে আল্লাহ এই নিয়ামত দিছেন, এই তাওহীদ আল্লাহ আপনাকে বোঝার অবস্থা দিছেন, এই বাস্তবতা আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দিছেন, আপনার দায়িত্ব হলো এই রাখালের ভূমিকা অবতীর্ণ হওয়া।
আপনার দায়িত্ব হলো এই সমাজের কাছে যাওয়া, আপনার দায়িত্ব হলো সমাজের কাছে সত্যটা স্পষ্ট করা, আপনার দায়িত্ব হলো ভেড়াগুড়াকে একসাথে করে তাদের গন্তব্যটা দেখায় দেওয়া এবং লম্বা পথ হইলেও ওই পথ চলাটা শুরু করা। এই দায়িত্বটা আমাদের। এইটা আমার আপনাদের প্রতি আহ্বান যে আপনারা কাজে ঝাঁপায় পড়েন এবং আপনি অনেক বড় উদ্দেশ্য রাখেন, কিন্তু এই কাজ শুরু করেন আপনার কমিউনিটি থেকে, আপনার পাড়া থেকে, আপনার মহল্লা থেকে, আপনার পাশের বাড়ি থেকে, আপনার নিজের বাড়ি থেকে। কারণ এভাবেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করছিলেন, এভাবেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কাজ শুরু করছিলেন, এভাবেই কাজ শুরু করছেন নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, সবাই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নাকি এটা অস্বীকার করবেন? ওইভাবে কাজ শুরু করেই পুরো দুনিয়ার উপরে তাদেরকে সম্মানিত করা হয়েছে, নাকি করা হয় নাই? এভাবেই তো হয়েছে, কারণ এইভাবেই আল্লাহ চান। এখন আপনি মনে করছেন যে আমি অনেক বড় করে একটা কাজ করবো, যেমন ধরেন যখন অনুষ্ঠান করা হয়, রাইট, কেউ একটা কাজ শুরু করে প্রথমে মনে করে যে আমি 5,000 মানুষ নিয়ে একটা অনুষ্ঠান করব, কিন্তু আকলও বলে এটা যে প্রথমে 5,000 মানুষকে অনুষ্ঠান করতে পারবেন না, প্রথমে হয়তো আপনি 15 জনকে নিয়ে করতে পারবেন, রাইট? সো কাজ ছোট থেকে শুরু করতে হয়, তারপর বড় করতে হয়। আমাদের সমস্যা হলো আমরা ছোটোর কাজটা করতে চাই না। আমি চাইতেছি যে আমি প্রথমে পিএইচডি করব, আমি স্কুলে পড়বো না, প্রাইমারি পড়বো না, এসএসসি দিব না, এইচএসসি দিব না, অনার্স পড়বো না, মাস্টার্স পড়বো না, সরাসরি পিএইচডি করব। এটা হয় কিনা বলেন? হয় না। এগুলা পাস করতে পারলেই কেবল আপনি ওখানে যেতে পারবেন, তার আগে পারবেন না। সো আপনি যদি ইনকিলাব চান, মানে পূর্ণাঙ্গ বৈপ্লবিক রূপান্তর চান, যেই ধরনের রূপান্তর রাসূলুল্লাহ আনছিলেন, কোনো কাফেরের কথা আমরা বলতেছি না, রাসূলুল্লাহ আনছেন, যেটাকে আবুল হাসান নাদভী সহ অনেকে বলছেন যে পূর্ণাঙ্গ বৈপ্লবিক রূপান্তর তারা আনছেন, ইসলামের বিপ্লবের কথা তারা বলছেন। এই বিপ্লবটা যদি আপনি চান, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুরু করছেন তার ঘর থেকে, তার প্রতিবেশীদের থেকে, তার মহল্লা থেকে, পাড়া থেকে। এখান থেকে আপনার কাজ শুরু করতে হবে। এবং যদি নবী এবং আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের শেখানো মূলনীতি অনুযায়ী এবং সত্যকে গোপন না করে আপনি এই দাওয়ার কাজটা করেন, আপনি এই আমর বিল মারুফ নাহিল মুনকারের কাজটা করেন, আপনি মানুষের কাছে যান এবং আপনি আল্লাহর প্রতি সৎ থাকেন, ইনশাল্লাহ আপনি দেখবেন সমাজের মধ্যে কয়েকটা বিষয় ঘটবে। প্রথম যে বিষয়টা ঘটবে সেটা হলো সত্য এবং মিথ্যা স্পষ্ট হইতে থাকবে। এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ আযজা ওয়া জাল যখনই নবীকে পাঠাইছেন কোনো জায়গায়, হক এবং বাতিল আলাদা হয়ে গেছে। হক এবং বাতিল যখন মিলেমিশে থাকে, এটা সবার জন্য অস্পষ্ট, মানুষ এটার মধ্যে ফিতনার মধ্যে পড়ে, এবং নবীরা এসে এটা স্পষ্ট করে দেন এবং তখন মানুষ বাধ্য হয় যে কোনো একটা বেছে নিতে। একদিকে ঈমান, একদিকে কুফর। এইবার সমাধান হবে। সেই সমাধান আল্লাহ আযাব দিয়ে আনতে পারেন, সেই সমাধান আল্লাহ হিজরতের নির্দেশ দিয়ে আনতে পারেন, সেই সমাধান আল্লাহ জিহাদের ফি সাবিলিল্লাহর মাধ্যমে আনতে পারেন। কিন্তু আগে ওই হুজ্জতটা কায়েম করতে হবে, আগে সমাজকে ভাগ করে দিতে হবে। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কুরাইশরা বলতো যে এই লোক অরাজকতা সৃষ্টি করে, নাউজুবিল্লাহ, এই লোক অস্থিতিশীলতা সৃষ্টি করে, এই লোক স্বামী এবং স্ত্রী, পিতা এবং পুত্র, ব্যক্তি এবং গোত্র, ভাই এবং ভাইকে আলাদা করে দেয়। বাস্তব তো, কারণ আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে বলছেন তাওহীদ এবং শিরক আলাদা থাকবে, ঈমান এবং কুফর আলাদা থাকবে, এবং মুমিন এবং কাফের আলাদা থাকবে। এই কাজটাই নবীরা করছেন, এই কাজ আপনার করতে হবে। আপনার কুফর এবং শিরক, কুফর শিরক আর ঈমান এবং তাওহীদ আলাদা করে দিতে হবে, এটা স্পষ্ট করতে হবে। এবং এইভাবে যদি আপনি কাজ করেন, ছোট থেকে শুরু করে, ইনশাআল্লাহ আল্লাহ এই কাজটা করে দিবেন। দ্বিতীয় যে কাজটা হবে সেটা হলো মানুষের মধ্যে এই প্রশ্নটা বারবার আসবে যে আসলেই তো আমাদের ভবিষ্যতে কি থাকবে? আমাদের ভবিষ্যতে কি আল্লাহর নিজাম থাকবে নাকি গায়রুল্লাহ নিজাম থাকবে? এখানেও সে কোনো না কোনো একটা জিনিস মেনে নিতে বাধ্য হবে। যে কোনো একটা নেক, আপনার দরকার নেই, আপনার দায়িত্ব না যে সবাইকে এদিকে নিয়ে আসা, আপনার দায়িত্বটা পৌঁছায় দেওয়া। এবং আপনি যদি পৌঁছায় দেন, তারা কোনো না কোনো একটা অংশের দিকে যাবে, এবং যখন তারা কোনো না কোনো একটা অংশের দিকে যাবে, তখনই সমাজ উর্বর হবে এটার সমাধানের জন্য। আপনাদের চোখের সামনে উদাহরণটা হলো 2024 সালের অগাস্টে বা জুলাইতে যখন হাসিনার বিরুদ্ধে আন্দোলন হলো, আন্দোলনের যেই বিষয়টা মানুষের কাছে স্পষ্ট ছিল ওইটা সমাধান হয়েছে, যেই বিষয়টা অস্পষ্ট ছিল সেটা সমাধান হয় নাই, হবেও না। স্পষ্ট ছিল যে প্রশ্ন হলো হাসিনা থাকবে না হাসিনা যাবে, এটা ছিল মূল প্রশ্ন, এবং সবাই এই প্রশ্নে একটা না একটা অবস্থান নিছে, তাই এটা সমাধান আসছে। কিন্তু হাসিনা যাওয়ার পর কি হবে এটার উত্তর মানুষের কাছে স্পষ্ট ছিল না, এটা নিয়ে আলোচনাও ছিল না, এই কারণে এটা কোনো সমাধান আসে নাই। একইভাবে সমাজকে যখন আপনি এই প্রশ্নের উপর আনতে পারবেন যে তুই এটা জবাব দিবি, মানে তুমি কোনটা নিবা, তুমি আল্লাহর আইন নিবা না গায়রুল্লাহর আইন নিবা, যখন কি সমাজকে আপনি এই অবস্থায় আনবেন, কোনো না কোনো একদিকে সমাজ যাবে। কিন্তু যদি আপনি আলোচনা না করেন, যদি আপনি সামনে না আসেন, যদি আপনি শুধুমাত্র ফজিলতের আলাপ করেন এবং মিশিখার সুন্নতের কথা বলেন, এই সমাধান জীবনে আসবে না। এবং মানুষের মনোজগতে এই পরিবর্তনটা আসবে।
আরেকটা জিনিস হবে, যদি আপনি এই বাস্তবতাগুলো সামনে রেখে এই দায়িত্বগুলো পালন করে এবং এই আহ্বানে সাড়া দিয়ে কাজটা করেন, ইনশাআল্লাহ সেটা হলো আপনি একটা শক্তি তৈরি করতে পারবেন, যেটা হলো মানুষকে দিয়ে। শক্তির কয়েকটা উৎস আছে ইতিহাসে বা দুনিয়াতে। একটা শক্তির উৎস হলো, যেটা সবচেয়ে ভালো উৎস, সেটা হলো অস্ত্রের শক্তি। আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি নাজিল করেছি লোহা, যাতে আছে প্রচণ্ড শক্তি, রাইট? সো অস্ত্রের শক্তির চেয়ে ভালো শক্তি হয় না, কিন্তু এই শক্তি আপনার নাই, এই শক্তির রাস্তা আপনার সামনে এখন নাই। আরেকটা শক্তি হলো প্রাতিষ্ঠানিক শক্তি, সম্পদের শক্তি, প্রতিষ্ঠানের শক্তি, সরকারের শক্তি, এই শক্তিও আপনার নাই। এই শক্তিতে যাওয়ার ওয়েও আপনার জন্য নাই। এই শক্তিতে যাওয়ার শর্ত হইল শিরক করে ঢুকো। এটা হলো এমন একটা অবস্থা যে এই বাসায় ঢুকতে হলে, এই রাস্তা দিয়ে যাইতে হলে এই মূর্তির সামনে সিজদা দিয়ে যাও। এরকম একটা হাদিস আছে না, আপনারা শুনছেন না, যে একটা মাছির জন্য এক ব্যক্তি জাহান্নামে যাবে এবং এক ব্যক্তি জান্নাতে যাবে। দুজন ব্যক্তি যাচ্ছিল একটা রাস্তা দিয়ে, এবং সেই রাস্তায় একজন তাদেরকে রাস্তা আটকাইছে, তারা একটা চেকপোস্ট দিছে আর কি, এবং তারা বলছে এখানে এই মূর্তি আছে, আমাদের নিয়ম হলো যারাই এখান দিয়ে যাবে তাদের এই মূর্তির সামনে কিছু না কিছু উৎসর্গ করতে হবে। তো দুজন ব্যক্তি বলছে আমাদের কাছে কিছু নাই, কি উৎসর্গ করবো, আমরা মুসাফির মানুষ বের হয়েছে, উৎসর্গ কি করবো? বলে যে না, কিছু না কিছু উৎসর্গ করতেই হবে। বলে আমাদের কাছে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, একটা মাছি উৎসর্গ করো। একটা ওরাই মাছি দিল, বলে যে এটা তুমি বলো, আমি এটা উৎসর্গ করলাম, তাহলে যেতে দিব। দুজনের মধ্যে একজন এটা করলো, তা যেতে পারলো। আরেকজন বললো আমি এটা করবো না, সে মুমিন, তাকে মেরে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন এই মাছির জন্য যেই ব্যক্তি ওই মাছি উৎসর্গ করলো সে গেল কোথায়? জাহান্নামে। আর যে মারা গেল সে গেল কোথায়? জান্নাতে। সো আপনার সামনে ওই প্রতিষ্ঠানে যাওয়ার শর্ত দিয়ে দিছে, তুমি এটা মানবা যে বিধানদাতা আল্লাহ না। এটা কি বলেন? এটা কুফর। তুমি মানবা যে বিধানদাতা অন্য কেউ। সো আপনার সামনে এই প্রতিষ্ঠানে যাওয়ার জায়গা নাই। আপনার সাথে একমাত্র শক্তির অন্য যে উৎসটা আছে, একমাত্র এই মুহূর্তে বুনিয়াদী পর্যায়ে আপনার সামনে যে উৎসটা আছে, যে অপশনটা আছে, সেটা হলো মানুষ। এবং মানুষের শক্তিকে তাচ্ছিল্য করার কিছু নাই। মানুষের শক্তি অনেক পাওয়ারফুল শক্তি। মানুষের শক্তির কারণে এই যে আমাদের সামনে যে দানব ছিল, যাকে সবাই খুব ভয় পাইতো, এই হাসিনা নামের দানব, সেই দানব হেলিকপ্টার নামাইছে, অ্যাপাচি নামাইছে, ট্যাঙ্ক নামাইছে, সবকিছু করছে, স্নাইপার নামাই দিছে, কিন্তু তাকে পালা যেতে হয়েছে। বাস্তবতা, কারণ লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় নেমে যায় তখন সে টিকতে পারে নাই। এবং এটা এরকম উদাহরণ পৃথিবীতে আছে। সো মানুষের শক্তিটা শক্তি, আমি এটা বুঝার এই জন্য আমি বলতেছি না যে মানুষ দিয়ে সবকিছু হবে, আমি এটা বোঝানোর জন্য বলতেছি যে মানুষের শক্তিটা একটা শক্তি, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য কইরেন না। এই শক্তিটার বাস্তবতা আছে। অনেক বিষয়, আমর বিল মারুফ নাহিল মুনকার থেকে অনেক বিষয় আপনি করতে পারবেন মানুষের এই শক্তিকে কাজে লাগায়। এবং আপনার সামনে এখন শক্তির অন্য কোনো অপশন নাই, এই অপশনটা আছে। সো এই শক্তির উৎসটাকে ব্যবহার আপনার করতে হবে। ঠিক আছে, আমি সামারি করি এবং আমি এখানে শেষ করতেছি। আমি আপনাদের 3টা দায়িত্বের কথা বলছি, যেটা আমার এবং আপনার সবার উপরে। প্রথম দায়িত্ব হলো তাওহীদকে জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা এবং এটার দিকে আহ্বান করা বাস্তবতার সাথে মিলায়। 2 নাম্বার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, বাস্তবতার সাথে মিলায়। 3 নাম্বার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করা। 2টা বাস্তবতা। প্রথম বাস্তবতা, এই সমাজে আপনি দুর্বল, এই সমাজে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন। দ্বিতীয় বাস্তবতা, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য আমাদের একটা আমূল পরিবর্তন দরকার, একটা বৈপ্লবিক রূপান্তর দরকার। বৈপ্লবিক রূপান্তরের যদি 2টা মারহালা ধরে, 2টা স্তর ধরে, 2টা ধাপ ধরে, আমরা আছি প্রথম ধাপে, বুনিয়াদি ধাপে। আমরা অনেক দূরে এখনো গন্তব্য থেকে। এই বাস্তবতা মেনে নিয়ে আপনার কাজ করতে হবে। এবং তারপর আহ্বানটা হলো, তাহলে আমরা কাজ শুরু করি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এবং আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের সুন্নাহ অনুসরণ করে এই শিক্ষাগুলোর উপরে, যে শিক্ষাগুলোর কথা আমি বললাম, তাওহীদ, কুফর এবং ঈমানের সংঘাতকে স্পষ্ট করা, আল ওয়ালা ওয়াল বারা, সুসংবাদদাতা এবং সতর্ককারী, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এবং রাখালের যে দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে আমরা কাজ শুরু করি। ইনশাআল্লাহ এই কাজটা যদি আমরা করি, প্রথমত সবচেয়ে বড় লাভটা কি? সে বড় লাভটা হলো ইখলাসের সাথে যদি আমি করি, আমি আল্লাহর কাছে ওজর দেওয়ার আশা রাখি, সুনিশ্চিত না, বাকি আমি আশা রাখি। দ্বিতীয়ত হলো এটা সমাজের মধ্যে ঈমান এবং কুফরের মেরুকরণ আনবে ইনশাআল্লাহ তাআলা। তৃতীয়ত হলো এটা মানুষের মনের মধ্যে এই পরিবর্তনটা আসবে, তাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় দিবে যে আমরা আমাদের জন্য কি চাই, আল্লাহর আইনটা চাই, আল্লাহর হিদায়াত চাই, নাকি কাফেরের আইনটা চাই, তাগুতের আইনটা চাই। এবং তারপরে যেটা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, সেটা হলো আমরা একটা শক্তি তৈরি করতে পারবো, যেটা মানুষের মাধ্যমে তৈরি হবে, যেটা রাখালের ভূমিকা পালন করার মাধ্যমেই তৈরি হবে, অন্য কোনোভাবে
হওয়ার সম্ভাবনা আমি আপাতত দেখতেছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।